নমস্কার বন্ধুরা, এখন থেকে আর আপনাদের জন্ম সার্টিফিকেট ও মৃত্যু সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে হবে না বা কোনো সাইবার ক্যাফে বা কোনো অফিসে যেতে হবে না। এখন আপনি বাড়িতে বসেই নিজের মোবাইলের মাধ্যমে সরাসরি সেখানে আবেদন করতে পারবেন এবং সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো যারা জানেন না এ বিষয়ে তাদের অবগতির জন্য জানিয়ে দিই যে কেন্দ্রীয় সরকার এ বিষয়ে একটি পদক্ষেপ নিয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা অ্যাপ লঞ্চ করা হয়েছে, যে অ্যাপের মাধ্যমে আপনি বাড়িতে বসে বসে আপনাদের জন্ম সার্টিফিকেট ও মৃত্যু সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। আর সেই সঙ্গে কেন্দ্রীয় সরকার এটাও করেছে যে এবছর আবার জনগণনা শুরু হবে। এর আগে শেষ জনগণনা শুরু হয়েছিল 2011 সালে। তার ভিতরে কেটে গেছে 13 বছর। 13 বছরে কোনো জনগণনা হয়নি। 11 সালে যে জনগণনা হয়েছিল সেখানে আমাদের জনসংখ্যা ছিল 121 কোটি। তো এই সমস্ত বিষয়ের জন্য সরকার একটা অ্যাপ লঞ্চ করেছে। তো আজকের এই ভিডিওতে দেখাবো সেই অ্যাপটিতে আপনি কিভাবে লগ ইন করবেন এবং কিভাবে আপনার জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন এবং মৃত্যু সার্টিফিকেটের জন্য আপনি কিভাবে আবেদন করবেন। তো এই ধরনের তথ্য জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যাতে এই ধরনের নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে যায়। দেখুন, একটি প্রতিবেদনে বলা হয়েছে সেন্সাসের জন্য সিআরএস অ্যাপ লঞ্চ করলো সরকার। বাড়িতে বসেই এইভাবে রেজিস্টার করুন। তো দেখুন, নাগরিকদের সুবিধার্থে নতুন উদ্যোগ কেন্দ্রের। 29শে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি উন্মোচনের পাশাপাশি আরও এক বড় কাজ করলেন অমিত শাহ। সেন্সাস বা আদমশুমারি ভবনে এদিন সিটিজেন রেজিস্ট্রেশন সিস্টেম বা সিআরএস চালু করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আসলে খুব শীঘ্রই দেশে আদমশুমারি অনুষ্ঠিত হতে চলেছে। এই অ্যাপ্লিকেশনটি জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট রেজিস্ট্রেশন সম্পূর্ণ প্রক্রিয়াটি সহজ ও গতিশীল করবে। এই অ্যাপ্লিকেশন চালু হওয়ার ফলে কোনো ব্যক্তিকে মৃত্যু ও জন্ম শংসাপত্রের জন্য বারবার সরকারি অফিসে যেতে হবে না। তো দেখুন, এখানে কি কি বলা হয়েছে। সিআরএস অ্যাপ আসার কারণে কোন কাজ সহজ হবে। তাহলে এখানে কি বলছে দেখুন, এই অ্যাপে যে কোনো ব্যক্তির জন্ম ও মৃত্যুর 21 দিনের মধ্যে অনলাইনে রেকর্ড করতে হবে। এরপর রেকর্ড রেজিস্ট্রার অফিসে পৌঁছাবে এবং তদন্তের পর সার্টিফিকেটটি অনলাইনেই পাওয়া যাবে। অর্থাৎ যেটা এর আগে আমি বললাম যে আপনি বাড়িতে বসেই এই অ্যাপটি ব্যবহার করে সেখানেই আবেদন করতে পারবেন এবং সেখান থেকেই আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তারপরের অপশানে কি বলা হয়েছে, সিআরএস আসার ফলে নাগরিকদের কি কি সুবিধা হবে। তো এই অ্যাপ্লিকেশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে গ্রাহকরা জন্ম ও মৃত্যু সার্টিফিকেট বানানোর সময় জালিয়াতি থেকে রক্ষা পাবেন। অর্থাৎ এর আগে আপনারা জেনেছেন যে অনেক সাইবার ক্যাফে গিয়ে আপনি জন্ম সার্টিফিকেট বা অনেক মানুষকে ধরে জন্ম সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেট বের করার চেষ্টা করেন। সেক্ষেত্রে সে আপনার থেকে বেশি টাকা নিয়ে আপনার সাথে জালিয়াতি করলো। তো এই ক্ষেত্রে সেই জিনিসটা আর হবে না। এবং এখানে দেখুন কি বলেছে, এটিও লক্ষণীয় যে কোনো ব্যক্তি 21 দিনের মধ্যে এই অ্যাপে রেকর্ডটি সংযুক্ত না করেন সেই ব্যক্তির 21 দিনের পর অতিরিক্ত চার্জ নেওয়া হবে। অর্থাৎ এখানে একটা লেট ফাইনের কথা বলা হয়েছে। আপনাকে জন্ম বা মৃত্যু হলে তার 21 দিনের মধ্যে অ্যাপে রেজিস্টার করে নিতে হবে। সেটা না করলে আপনাকে এক্সট্রা ফি পেমেন্ট করতে হবে। তবে হ্যাঁ, এই টাকার পরিমাণ নিতান্তই কম। যদি 21 দিনের বেশি অর্থাৎ 22 দিন থেকে 30 দিনের মধ্যে হয় তাহলে 2 টাকা দিতে হবে এবং 31 দিন থেকে 1 বছরের জন্য 5 টাকা দিতে হবে। তাহলে দেখুন, এখানে যে লেট ফিটা আছে সেটা সংখ্যা বা সেটার পরিমাণ খুবই কম। দেখুন এখানে কী বলেছে, সবার প্রথমে 21 দিনের মধ্যে আপনার ওই অ্যাপে রেজিস্টার করতে হবে এবং 21 দিনের বেশি যদি 22 দিন থেকে 30 দিনের মধ্যে হয় তাহলে আপনাকে 2 টাকা দিতে হবে এবং 31 দিন থেকে 1 বছর জন্য আপনাকে 5 টাকা দিতে হবে। তাহলে এই টাকার পরিমাণটা নিতান্তই খুবই কম। এক্ষেত্রে আপনার সাইবার ক্যাফের কোনো ঝঞ্ঝাট থাকলো না, আপনি বাড়িতে মোবাইলে বসে করে নিতে পারবেন। চলুন দেখা যাক শেষ পয়েন্টে কি বলা হয়েছে।
কবে শুরু হবে আদমশুমারি? দেশে আদমশুমারি আয়োজনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। আদমশুমারির তথ্য সংগ্রহের জন্য মোবাইল অ্যাপ্লিকেশনও ব্যবহার করা হবে। দেশের আইন শৃঙ্খলার উন্নতি এবং উন্নয়নের জন্য প্রথমবারের মতো জাতীয় জনসংখ্যা রেজিস্ট্রেশনও তৈরি হতে চলেছে। তবে কবে থেকে জনসংখ্যার গণনা বা আদমশুমারি শুরু হবে তা এখনও জানা যায়নি। তাহলে বন্ধুরা এই ছিল ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।